রস খাবেন যাতে আপনার শুল বেদনা চলে যায় আস্তে। কিন্তু ভেবে দেখুন মহারাজ, আপনি আমায় যদি হত্যা করেন আপনি পাপের মধ্যে জড়িয়ে পড়বেন। আমি একটা অবলা যন্ত্র, তার উপরে আপনারই প্রজা, আপনি আমাকে হত্যা করবেন বলে উপায় এছাড়া তো কিছু নেই। তোমাকে এক লাখে হত্যা করলে আমার এতগুলো প্রজার রক্ষা আমি করতে পারি। যদি অন্য উপায় বলি বলে বলো কি উপায়? শুনুন, এই যে সরোবর, এই সরোবর থেকে দক্ষিণ প্রান্তে চলে যান, দেখবেন অদূরে একটা বট প্রকোষ্ঠের মধ্যে একজন বৈষ্ণব পা দুলিয়ে দুলিয়ে রাধা কীর্তন, রাধা নাম করছে। সেই রাধা নাম করা, কৃষ্ণ নাম করা বৈষ্ণবের চরণ ধোয়া জল অর্থাৎ পাদতক যদি খেতে পারেন আপনার শরীরে সকল রোগের মুক্তি হবে। এই জন্য বলে বাড়িতে বৈষ্ণবের পা ধুয়ে জল খেতে হয়। বৈষ্ণব সেবা করা হয় তো নাকি? আজকের দিনে কেউ আর করতে চায় না। বছরে একবার বৈষ্ণব এলে ওই 5টা টাকা হাতে দিয়ে বাবা হরে কৃষ্ণ বাড়ির দিকে যাও। জয় রাধে জয় রাধে। ওমা, এই কথা শুনেই মহারাজ ভাবলো সত্যি যদি কারোর চরণ ধোয়া জল খেলে রোগ যায়, একটা অবলা যন্ত্রকে মারবো কেন? অদূরে যত না এগিয়ে যাচ্ছে, এই যে বট প্রকোষ্ঠ দেখতে পাচ্ছ সবুজ হয়ে আছে, দেখো শুনতে পাচ্ছ কীর্তনটা? দেখো তো একটু কান পাতুন তো শুনতে পাচ্ছ না? না কীর্তন শুনতে পাচ্ছি তো, বাইরে কীর্তন শোনা যাচ্ছে বাইরে? ওদের না না ওদের কথা শোনা যাচ্ছে। দেখুন না মুখ ঘুরিয়ে ওদের কালকে পান্তা তো হ্যাঁ আলু ভাতে দিবি ওই হচ্ছে, দেখুন এখন খেয়াল করেনি। এই হচ্ছে বুঝলেন? তাহলে ওরা ওদিকে আলু ভাতে পান্তা করুক, আমরা এদিকে বৈষ্ণবের সন্ধানে যাই। যেই না কাছাকাছি বট প্রকোষ্ঠের কাছে যাচ্ছে, অমনি কানেতে ভেসে আসছে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। উলু ধ্বনি দিয়ে কে বাবা তুমি? পরিচয়টা দাও অন্তত। হ্যাঁ সরে যাও। বলে মা আমি হলাম চন্দ্রধ্বজ রাজা। বলে কি চাও? না আপনার চরণদক চাই, মানে আপনার পা ধোয়া চরণামৃত চাই। মা আপনারা চরণামৃত খান তো? কি বলেন চরণামৃতকে? হ্যাঁ আমাদের এই দিক করে লোক কি বলে জানেন না, ওই দিক করে লোকেরা কি বলে জানেন? বলে ঠাকুর একটু চন্দ্রমৃত্যু দাও গো। হ্যাঁ বলে চন্দ্রমৃত্যু দাও, মানে চাঁদের মৃত্যু ঘটিয়ে তারপর হতে পারে। কথাটা চন্দ্রমৃত্যু নয় গো, কথাটা হলো চরণযুক্ত অমৃত, চরণামৃত। হ্যাঁ এই চরণামৃত যেই না চেয়েছে, বলে চরণামৃত চাও। ভগবানের পরীক্ষা তো কোনো সীমা নেই। ওই বৈষ্ণবের চরণে যেই না এগিয়ে দিয়েছে, মহারাজ পত্রের ঠোলায় করে জল এনেছে বটে, চরণের দিকে দেখে মাত্র এই যে কি ওই চরণ ধোয়া জল খাবো? হ্যাঁ বলে কেন কি হয়েছে? ওই চরণের মধ্যে গুড়ি গুড়ি ঘা হয়েছে, তাতে পুঁজ রক্ত। ভেবে দেখুন তো, একটা ঠাকুর মশাইয়ের চরণ দিয়ে জল খাবো ঠিক আছে, কিন্তু এই যে এমন গরুর তাড়ানো ঠ্যাং যদি হয়, সেই ঠ্যাঙেতে যদি আবার এই যে ফাটা ফাটা গোড়ালি, তার উপরে ছোট ছোট ফুসকুড়ি এই গরমের সময় হয়েছে, আবার কোনো কোনোটা ফেটে গেছে, তাতে থেকে পুঁজ গড়াচ্ছে। বলুন পাতলা জল খাবেন? বুকে হাত রেখে বলুন এই যে বাইরে জল নিয়ে
ওইটা নাক কুচ করছে, নাক কুচ করছে, বলেন ছি ছি ছি, ও খাওয়া যায়? চন্দ্রধ্বজের প্রথম ভুল হলো, বলল প্রভু কৃপা করে যদি আপনার দক্ষিণ চরণ সরিয়ে বাম চরণটা দান করেন তাহলে আমি বাম চরণটা ধুয়ে একটু চরণদব নিতে পারি। ভগবানের মার দুনিয়ার বার মা, যা হাতের কাছে পাবেন তাই লক্ষ্মী বলে গ্রহণ করবেন। যদি একবার ত্যাগ হয়ে যায় পরে আর ফিরে পাওয়া যায় না, যে যায় সে যায়, ফিরে আর আসে না মা। দেহটা যখন, প্রাণ পাখিটা যখন দেহ থেকে বেরিয়ে যাবে, হাজার চেষ্টা করলে ধরে খাঁচায় আর ঢোকাতে পারবেন না। একটা জায়গায় ঢুকবে দেহটা, সেটা হলো লাল রঙের একটা 5 ফুট বাই কত ফুট জানি না ঠিক একটা ঘর আছে, ঠেলে ঢুকিয়ে দেয়, লোহার রডের উত্তো মেরে ঢুকিয়ে দিল, ব্যাস। তারপরে ও বাবা গো, তোমার সম্পত্তিটা আমার হলো। এই তো জীবনের শেষ ধারা। তাই সময় থাকতে যতটুকু পাবেন ভগবানের আশ্রয়ে থাকবেন। চন্দ্রধ্বজ রাজা প্রথমবারে ভুল করলো, দ্বিতীয়বারে যখন বাম চরণটা বাড়িয়ে দিয়েছে, বলে এই নাও বাবা এবার চরণটা নাও। এই চরণে তো ঘাপুসকুড়ি ছিল, ওই চরণ ধোয়াতে গিয়ে দেখছে পচা আকৃতি, তার মধ্যে